আমি তোমাকে সৃষ্টি করেছি কেন আগে জেনে নাও। আমি হলাম সৃষ্টিপতি ব্রহ্মা। আমাকে যিনি সৃষ্টি করেছিলেন তিনি আমাকে আদেশ করেছেন, এই জগতে আমার দায়িত্ব দিয়েছেন সৃষ্টি। আমি সৃষ্টিপতি। নারদ বললেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন মানে আমার ঠাকুর দাদা। আপনি যদি আমার বাবা হন, সে আমার ঠাকুর দাদা, তা আমি একবার তাকে দেখতে চাই। ব্রহ্মা তখন বলল, শোনো বাবা নারদ, এই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি ব্রহ্মা যেখানে আছি, এই জায়গাটির নাম হলো ব্রহ্মলোক। আর এই ব্রহ্মলোকটা স্থাপিত আছে, ব্রহ্মলোকটা আছে। মায়েরা জেনে নেন, ব্রহ্মা যেখানে বসে আছে, এই ব্রহ্মলোকটা 1000 পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুলের উপরে কিন্তু স্থাপিত। একটা পদ্ম ফুলের উপরে ব্রহ্মলোক, ব্রহ্মা বসে থাকেন। এই জন্য ব্রহ্মার আরেক নাম কি? পদ্মজনী ব্রহ্মা। এই যে 1000 পাপড়ি বিশিষ্ট পদ্ম, এর নালটা নিচে নেমে গেছে। নাল, নাল বোঝেন তো, পেঁপের ডাটার মতো ভেতর ফাঁপা। এই যে আমরা যারা বসে আছি ছোটপানা গ্রামে, আমরা কিন্তু সেই পদ্মের নালের ভেতরে বসে আছি, একদম ভিতরে, একদম মিডিল পজিশন, মাঝখানে আছে, পদ্মের নালের মাঝখানে। আমাদের নিচের দিকে 7খানা স্তর আছে বা লোক আছে, সপ্ত লোক। কি কি নামগুলো বলছি মনে রাখুন, মোবাইল থাকলে রেকর্ডিং করে। পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল, এই 7খানা তল। আমরা যেখানে বসে আছি, এইখান থেকে শুরু করে 7খানা স্তর উপরে আছে। এই যেখানে বসে আছি এর নাম ভূলোক, তাই তো, পৃথিবী লোক। এরপরে ভুবলোক, তারপরে স্বর্গলোক। উপরে আরো 4খানা আছে, ভূ, ভুব, স্বর্গ, মোহ, জন, তপ, সত্যলোক। এই 14 ভুবন, 7 7 14। উপরে আছে ব্রহ্মলোক, আর নিচে আছে ক্ষীরোদ সাই বিষ্ণু নারায়ণ। ক্ষীরোদ সমুদ্রে তিনি ভাসছেন, তার নাভি থেকে এই পদ্ম ফুলটা তিনি সৃষ্টি করলেন, তার উপরে বসিয়ে দিলেন ব্রহ্মাকে সৃষ্টি করে। তাহলে কি দাঁড়ালো? নারায়ণের, ক্ষীরোদশায়ী নারায়ণের নাভিতে ব্রহ্মার সৃষ্টি, আর ব্রহ্মার নাভিতে নারদের সৃষ্টি। হরি বল, হরি বল। ব্রহ্মা বলল, শোনো বাবা নারদ, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র। আমার উদ্দেশ্য তুমি সাধন করো। কি করব? ভগবান বিষ্ণু একাকিত্ব বোধ করছেন, তাই আমাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছেন। আমি তোমাকে সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, আমার নাভি কমলে তোমার সৃষ্টি, তাই তুমি বিবাহ করে সংসার করো। নারদ মুনি করজোড়ে বলেছিলেন, পিতা, আপনার নাভিতে আমি বসেছিলাম। আপনি যখন হরিনাম করতেন চতুর্মুখে, আপনার নাভিতে বসে আমি সব শুনতাম। মনে করিয়ে দিই, আমি জানি এখানে আপনারা জ্ঞানী গুণী ভক্তবৃন্দ বসে আছেন, তবুও মনে করিয়ে দিই, আমাদের যত শব্দ, গান বলুন, কথা বলুন, এই যত শব্দ সব সৃষ্টি হয় কোথায়? এই নাভিতে। এই জন্য নাভির আর এক নাম দন্তন্বয় আকার দ, নাথ। আমি আপনার নাভিতে বসে হরিনাম শুনেছি, আর হরিনাম শুনতে শুনতে আমার ভিতরে মায়া ত্যাগ হয়ে গেছে, মোহ ত্যাগ হয়ে গেছে, লালসা ত্যাগ হয়ে গেছে, হিংসা ত্যাগ হয়ে গেছে। আপনি অনুমতি দিন, আপনি আমার পিতা। আমি যতদিন পৃথিবী এই 14 ভুবনে থাকব, ততদিন যেন আমি প্রাণ ভরে হরি কীর্তন করতে পারি।
ব্রহ্মা বলল, তাহলে তুমি সংসার করবে না? না। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তাহলে তুমি সৃষ্টি কাজে মন দেবে না? না। নারদ, শুনে নাও নারদ, আমি সৃষ্টিপতি ব্রহ্মা, আমি পদ্মজনী ব্রহ্মা, আমি ভগবানের নাম উচ্চারণকারী ব্রহ্মা, আমি বেদ অধ্যয়নকারী ব্রহ্মা, আমি সাবিত্রী নাথ ব্রহ্মা। আমার বাক্যকে লঙ্ঘন করে, আমার নাদ বলে জন্মগ্রহণ করে তুমি আমার কথার ব্যতিরেকে যখন চলে যাও, শুনে নাও, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি আমার পুত্র, আমি তোমার পিতা। আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ মানে আমার বুকে তুমি পুত্র বিরহের শেল বিদ্ধ করে দিয়ে যাচ্ছ। হে পুত্র, তুমি তো জানো না পুত্র বিরহের যন্ত্রণা কত মারাত্মক। তবে আমিও ব্রহ্মা, চলে যাবার আগে শুনে যাও নারদ, শুনে যাও, আমি তোমাকে অভিশাপ করলাম। যে পুত্র হারার যন্ত্রণা তুমি আমাকে দিয়ে যাচ্ছ, যে পুত্র বিরহের শেল তুমি আমার বুকে বিদ্ধ করে যাচ্ছ, এই পুত্র বিরহের যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। তোমাকে আগত কলিযুগে তোমার সন্তান তোমার ঘরে তোমার স্ত্রীর কোলে মারা যাবে। সেদিন নারদ মুনি বলেছিল, পিতা এ কেমন অভিশাপ দিলে, এ কেমন অভিশাপ, লঘু পাপে এমন গুরুদণ্ড আপনি আমায় দিতে পারলেন পিতা। আমি তো শুনেছিলাম কুপুত্র যদ্যপি হয়, কুপিতা মাতা কদাপি নয়। ছেলেরা ভুল করতে পারে, ছেলেরা অপরাধ করতে পারে, পিতামাতা শাস্তি দেয়, কিন্তু আপনার শাস্তির মাত্রাটা বড্ড বেশি। আপনি বুঝতে পারলেন না আমি কেন সংসার করতে চাইছি না? আপনি বুঝতে পারছেন না কেন মায়ের বন্ধনে আমি আবদ্ধ হতে চাইছি না? আপনি বুঝতে পারছেন না কেন আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি হরিনাম করবার জন্য যাচ্ছি, আমি পাপ কাজ করবার জন্য যাচ্ছি না। ব্রহ্মা একটু শান্ত হয়ে বললেন, নারদ, অভিশাপ দিয়েছি যখন ফিরিয়ে নিতে পারবো না, অবশ্যই তোমার সন্তান হারার যন্ত্রণা পেতে হবে, কিন্তু আমি আশীর্বাদও করছি স্বয়ং ভগবান তোমার ঘরে বিরাজ করবে, আর তোমার বাড়িতে হবে অখণ্ড নাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। পিতা, তাহলে আমার অভিশাপ আপনি দিলেন, কিন্তু আমার স্ত্রী গর্ভে ধরবে সন্তান, সে কেন সন্তান হারাবে? বললো, সে আগে থেকে শাস্তি পেয়ে বসে আছে। সে ছিল বৃন্দাবনের পুতনা। হ্যাঁ, পুতনা মুখ্যন কথা ভাবে মনে মনে, পুতনা মুখ্যন কথা ভাবে মনে মনে, পুতনা মুখ্যন কথা ভাবে মনে মনে। উরব করিল মনে কৃষ্ণ দাস ঘরে, উরব করিল মনে কৃষ্ণ দাস ঘরে। এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। সবাই মুখে জয় রাধা গোবিন্দ বলো, সবাই ব্রজে চলো, সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। পুরব করিল মনে কৃষ্ণ দাস ঘরে, পুরব করিল মনে কৃষ্ণ দাস, পুরব করিল
মনে কৃষ্ণ দাসে ঘনে গো পুরব দিল। সবাই মিলে একবার জয়ের ধ্বনি দেবেন মা, আমরা বৃন্দাবনে যাবো।